আর এবার অর্থের অভাবে ভোটে না লড়ার সিদ্ধান্ত নির্মলা সীতারামনের। নিজের টাকায় ভোটে লড়ার ক্ষমতা নেই বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে ভোটে লড়ার নির্মলাকে প্রস্তাব দেন অমিত শাহ। অর্থবল না থাকায় ভোটে লড়ার প্রস্তাব খারিজ। নির্মলার অনেক প্রশ্নকে সম্মুখীন হতে হতো, জাত ধর্ম নিয়ে জানতে চাওয়া হতো। এসব কারণেই ভোটে লড়তে চাননি বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন না নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন নিজের টাকায় ভোটে লড়ার ক্ষমতা নেই, তাই তিনি লড়বেন না। অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে নির্মলা সীতারামনকে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিলেন অমিত শাহ, কিন্তু অর্থবল না থাকায় ভোটে লড়ার প্রস্তাব খারিজ নির্মলার। অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো, জাত ধর্ম নিয়ে জানতে চাওয়া হতো। এসব কারণেই ভোটে লড়তে চাননি বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি, লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারামন। এই মুহূর্তের বড় খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে দেখা যাবে না, অন্তত এখনো পর্যন্ত তাই খবর। অর্থবল না থাকায় ভোটে লড়ার প্রস্তাব খারিজ নির্মলার। অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে ভোটে লড়ুন নির্মলা চেয়েছিল বিজেপি, চেয়েছিলেন অমিত শাহ, কিন্তু অর্থবল না থাকায় ভোটে লড়ার প্রস্তাব খারিজ করেছেন নির্মলা। জানিয়েছেন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো, জাত ধর্ম নিয়ে জানতে চাওয়া হতো। এই সমস্ত কারণেই ভোটে লড়তে চাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনার কাছে জানতে চাইব, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে দেখা যাবে না, আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, নির্মলা সীতারামন এবং তার কর্তা মানে তার স্বামী, তারা সংবাদের শিরোনামে, কিন্তু সবই দুটো ভিন্ন কারণে। নির্মলা সীতারামন বলেছেন আমার কাছে টাকা পয়সা নেই, বা যে টাকা আমি আছে, তিনি তো অনেকদিন ধরেই লোকসভায় আছেন, রাজ্যসভায় আছেন, সুতরাং তিনি বলেছেন সে টাকা আমার একান্ত ব্যক্তিগত, সেটা তো রাষ্ট্রের টাকা নয়, আমি সেই টাকা খরচ করব না, সুতরাং আমি নির্বাচনে আমার টাকা দিয়ে লড়বো না, এটাই মূল কথা। তার সঙ্গে আরো একটি কথা বলেছেন, সেটা কিন্তু সাংঘাতিক। সেটা বলেছেন যে আমার আরো একটি সমস্যা আছে, অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু, সেখানে যদি আমি ভোটে লড়তে যাই, অবধারিতভাবে একটা প্রশ্ন আসবে যে আপনি কোন সম্প্রদায়ের, কোন ধর্মের লোক, এইটা তো ভোটাররা জিজ্ঞেস করবে। এই যে ধর্ম এবং সম্প্রদায় জিজ্ঞেস করবে বলে নির্মলা সীতারামন বলেছেন, সেটা তো মোদির অবদান। সারা ভারতবর্ষে এই ধর্ম সম্প্রদায়ের উপর যাতে ভোট না হয়, তার জন্য আমাদের যারা কনস্টিটিউশন বা সংবিধান করেছিলেন তারা চেষ্টা করেছিলেন। মোদি তো সেই ফিরেও এনেছেন ধর্ম সম্প্রদায় বিভাজন, এবং নির্মলা সীতারামন অনিচ্ছা সত্ত্বেও এটাকে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আমি দাঁড়ালে সম্প্রদায় এবং ধর্ম সেটা সামনে আসবে, আমি তার মুখোমুখি হতে চাই বুঝতে না। পেরেছি জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আর একটা বড় খবর এই মুহূর্তে, মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে কড়া বার্তা ভারতের। কেজরির গ্রেপ্তারি ও কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে মার্কিন মন্তব্যের প্রতিবাদ। ভারতের সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ বিষয়কে মর্যাদা দেওয়ার বার্তা।